প্রধানমন্ত্রী মোদি ইংরাজি ৯ তারিখ বিকাল ৬টার সময় শপথ গ্রহণ করবে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেইখানে বাংলা থেকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পূর্ণমন্ত্রী পেতে পারে, আর তমলুকের সাংসদ। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো বাংলা থেকে দুটি মন্ত্রী হতে পারে, তার মধ্যে সুকান্ত মজুমদার ও অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কানুন মন্ত্রী হতে পারে। বাংলা থেকে এই দুজনাই মন্ত্রী পেতে চলেছে। সকলকে মানিয়ে মন্ত্রিসভা গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম মোদির কাছে। বিজেপি একটি সূত্রের ইঙ্গিত, তার মধ্যে মোদি মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী পেতে পারে বাংলা থেকে। রাজ্য বিজেপির ফল খারাপ হলেও নরেন্দ্র মোদি তৃতীয়বারের প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রী হতে পারে বাংলায়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রথম শরিক নিয়ে ঘর করতে হবে মোদিকে। ইতিমধ্যে বিভিন্ন শরিক দলের তরফে মন্ত্রিত্বের জন্য দর কষাকষি শুরু হয়ে গিয়েছে। সকলকে মানিয়ে মন্ত্রিসভা গঠনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম মোদির কাছে। বিজেপির একটি সূত্রের ইঙ্গিত, তার মধ্যে মোদি মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী পেতে পারে বাংলা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কৃষ্ণনগরের বিজেপি সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী হয়েছিল। তারপরে 2 বার বিজেপি মন্ত্রিসভা গঠন হলেও পূর্ণমন্ত্রিত্ব শিখে ছেড়েনি বাংলার সাংসদদের বাইরে। প্রথম মোদি সরকারের সময় বাংলা থেকে বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় মোদি সরকারের আমলে বাংলা থেকে 6 জন মন্ত্রিত্ব পেয়েছিল, তবে সকলেই প্রতিমন্ত্রী ছিলেন। প্রথম পর্যায়ে দেবশ্রী চৌধুরী ও বাবুল প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে শান্তনু ঠাকুর, জন বাল্লা, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে বালা টিকিট পাননি। সুভাষ ও নীতীশ হেরে গিয়েছে, শান্তনু ফের জিতেছেন। একটি সূত্র দাবি, এনডিএর নতুন মন্ত্রিসভাতে দেখা যেতে পারে তাকে। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসাবে মন্ত্রিসভায় থাকতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ তিগ্গা। এছাড়াও তমলুকের জয়ী সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াইয়ে আছেন বলে সূত্রের ইঙ্গিত। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ 2 জন মন্ত্রী বাংলা থেকে হতে পারে। শান্তনু লড়াইয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে তার মধ্যে সৌমিত্র ইতিমধ্যে বেসুরা বাজতে শুরু করেছে। একদিকে দলের নেতাদের খোলাখুলি সমালোচনা, অন্যদিকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে তার মুখে। বিজেপি সূত্রের দাবি, রাজ্য থেকে পূর্ণমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে 2টি নাম ভাসছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দ্বিতীয়বার বালুরঘাট থেকে জিতে সংসদে যাচ্ছেন, তার পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। তবে তেমনটা হলে রাজ্য সংগঠনের শীর্ষ পদে বিজেপি তাকে নাও রাখতে পারে। সেক্ষেত্রে দলের রাজ্য সংগঠনের ব্যাপক রদবদল আসতে পারে। বাংলার ফল খারাপ হওয়ার পরে দলীয় কর্মীদের এক অংশ দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি দেখতে চায়।
সুকান্ত মন্ত্রী হলে তিনি হবেন মোদী মন্ত্রিসভার উত্তরবঙ্গের প্রতিনিধি। বিজেপি সূত্রে আরও খবর যে অভিজিৎ গাঙ্গুলি হতে পারেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী হলে তার হাতে অনেক ক্ষমতা থাকবে।